আপনি যাকে ভালোবাসেন তাকেই আপনি ইসলামের দিকে আনবেন যদি মনে করে থাকেন, সেটা ভুল। কোন ব্যক্তি হেদায়েত পাবে আর কে পাবে না, এইটার সিদ্ধান্ত আপনার হাতে আমি ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তাআলা হেদায়েতের দায়িত্ব আমার নিজ হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি যাকে ইচ্ছা হেদায়েত দেই আর যাকে ইচ্ছা আমি গোমরাহ করে ফেলি, এইটা একমাত্র আমার হাতে আমি রেখে দিয়েছি। এরপরেও বিশ্ব নবী আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আর দোয়া করছেন, রব্বুল আলামিন আমার চাচাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। দোয়া করছেন, সারা জীবন কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমার চাচাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলার কাছে এটা বড় অসহ্যকর বিষয় মনে হলো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল-মুশরিকিন। কোন ঈমানদার কোন নবীর জন্য শোভনীয় নয় একজন মুশরিকের জন্য সে দোয়া করবে। নাউজুবিল্লাহ বলেন। ঈমান নিয়ে কবরে যায় নাই, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, হে আল্লাহর রাসূল আপনি দোয়া করেন না, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা তাকে মাফও করবে না, তাকে ক্ষমাও করবেন। এটা এক নাম্বার। দুই নাম্বার ঘটনা, একজন প্রসিদ্ধ মানুষ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একজন মানুষ ছিলেন যিনি কিনা বিশ্বনবীর সঙ্গে দাওয়াতে যেতেন, বিশ্বনবীর সাথে সকল ইসলাম মানতেন, একসাথে নামাজ জামাতে পড়তেন, দাওয়াতে যেতেন, সবকিছুই বিশ্বনবীর সাথেই করতেন। কিন্তু এই লোকটি ব্যক্তি জীবনে আল্লাহর রাসূলকে নেতা হিসাবে মানতে পারে নাই। উহুদ যুদ্ধের সময় বিশ্বনবী 300 সাহাবী নিয়ে যাচ্ছেন, 1000 সাহাবী নিয়ে যাচ্ছেন। এই ব্যক্তি 300 সাহাবী নিয়ে পিছন দিক থেকে ভেগে চলে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে নেন, শিশুর মতো কাঁদলেন, রব্বুল আলামিন কি হলো আমার সঙ্গে? সাহাবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যেই চাচাকে বিশ্বনবী অনেক বেশি ভালোবাসতেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বনবীর বাবার মতোই নাকি তাকে দেখা যেত, বাবার মতোই ভালোবাসতেন, এই আমির হামজাকে কত টুকরা করা হলো তার লাশ। আল্লাহর নবী শিশুর মতো ক্রন্দন করলেন সেই দিন। এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আব্দুল্লাহ ইবনে উবাই যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায় হয়ে যাবার পূর্বে তার সন্তান আব্দুল্লাহকে ডেকে বলল, আব্দুল্লাহ রে, আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহর রাসূলের কাছে তুমি যাবে, গিয়ে তাকে বলবে তিনি যেন আমার জানাজার নামাজ পড়ায় দেয় এবং তার গায়ের জুব্বা যেন আমার কাফনের জন্য দেয়। এই ওসিয়ত তোমাকে আমি করে গেলাম। আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। তার সন্তান আব্দুল্লাহ বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে বসা, তার পিছনেও 23 জন সাহাবী বসে রয়েছেন। আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রসুল, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, তার ওসিয়ত ছিল আপনি যেন তার জানাজার নামাজটা পড়ায় দেন এবং আপনার গায়ের যে জামা রয়েছে এইটা কাফনের জন্য দেন, এইটা তার ওসিয়ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা খুলে দিবেন আর সেই সময় পিছন থেকে জামা টেনে ধরলেন হযরতে উমর। হযরত উমর পিছন থেকে জামা টেনে ধরেছে। আল্লাহ রাসূল জামা দিয়েন না। আল্লাহ নবী বলছেন, উমর জামা ছেড়ে দাও, আল্লাহ তাআলা তো নিষেধ করেন নাই আমাকে, জামা ছেড়ে দাও তুমি। হযরত উমর বলছেন, হে আল্লাহর রাসূল, এই মানুষটি সব ঠিক ছিল তার জীবনে, ইসলাম সব মেনেছে, কিন্তু আপনাকে নেতা হিসাবে মানে নাই, সে নেতা হিসাবে মানত আবু জাহেলকে, এজন্য এই লোকটার জন্য আপনি জুব্বা দিতে পারেন না। আল্লাহ রাসূল বললেন, উমর জামা ছেড়ে দাও, আল্লাহ তাআলা এখন আমাকে নিষেধ করেন নাই। হযরত উমর এমন একজন মানুষ ছিলেন যেই মানুষ তার জীবদ্দশায় 13টা একক সিদ্ধান্ত নিয়েছেন, কারো সিদ্ধান্তর বাইরে গিয়ে। এমনকি আল্লাহ নবীরও 13টা সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তাআলা 13টা আয়াত নাজিল করে উমারের পক্ষে রায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এমন একজন দামি মানুষ ছিল।
পরবর্তীতে উমার তিনি আল্লাহ নবীর কথা শুনে জামা ছেড়ে দিলেন, কাফন হয়ে গেল। জানাজার নামাজে আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়েছে, তার পিছনে সাহাবীরা দাঁড়ানো। উমার তো রাগী মানুষ, তিনি মসজিদে বসে রয়েছেন, যান না, যা ওর নামাজ যাও, আমি পড়বো না। তিনি বসে রয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ জানাজা পড়াবেন। নামাজ জানাজার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহর রাসূল দাঁড়িয়ে গিয়েছেন, আর তিনি এখন আল্লাহু আকবার বলে জানাজার নামাজের ইমামতে আল্লাহর রাসূল পড়বেন। ঠিক সেই সময় তাকিয়ে দেখেন ফেরেশতা জিবরাইল আকাশ থেকে তিনি নামছেন। ফেরেশতা জিবরাইল চলে আসলেন, আসার পরে বলছেন, হে আল্লাহর রাসূল, জানাজার নামাজ বন্ধ করেন, আল্লাহ তাআলা আপনাকে ওহী পাঠিয়েছেন। বলেন কি ওহী? আল্লাহ তাআলা বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হে আল্লাহর রাসূল, আপনি নবী হয়েও যদি এই মানুষটার জন্য ইস্তেগফার করেন, মাপ চান, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবে না, ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা শুধু তাই নয়, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, পরবর্তী অংশে, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, ৭০ মানে ৭০, আল্লাহ তাআলা তাকে মাফ